প্রিয় বন্ধুরা, কখনো কি ভেবেছেন একজন পাস্টর যার হাতে বাইবেল থাকে তিনি কি কখনো ভোটে দাঁড়াতে পারেন? যে ব্যক্তি ঈশ্বরের প্রতিনিধি হিসাবে কাজ করে তিনি কি রাজনীতির ময়দানে খেলোয়াড় হতে পারেন? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের মনে প্রশ্ন জাগায়, কিন্তু খুব কম মানুষ সেগুলি খোলাখুলিভাবে আলোচনা করে। একজন পাস্টর কিংবা একজন চার্চের ফাদার তিনি কি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন? বাইবেল আমাদেরকে শেখায় নেতৃত্ব, ন্যায় এবং সেবা সম্পর্কে। কিন্তু যখন একজন পাস্টর রাজনীতিতে প্রবেশ করেন বা ভোটে দাঁড়ায়, তখন কি তিনি তার আধ্যাত্মিক দায়িত্ব থেকে সরে আসেন, নাকি আরও বড় পরিসরে মানুষের সেবা করার সুযোগ পান? চার্চের নেতারা সরাসরিভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে পারবে কি না এই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আসুন আমরা দেখে নিই একজন রাজনৈতিক নেতার কাজ কি এবং একজন মণ্ডলীর নেতার কাজ কি। একজন রাজনৈতিক নেতার কাজ হলো সমাজের শৃঙ্খলা ও শাসন বজায় রাখা, আইন তৈরি করা, অপরাধ নিয়ন্ত্রণ করা, শান্তি বজায় রাখা। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, অন্যায়কারীকে শাস্তি এবং নিরপরাধকে সুরক্ষা দিয়ে থাকেন, গরিব ও দুর্বলদের রক্ষা করেন, দুর্নীতি দমন করেন আর সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করেন। সেই সঙ্গে তিনি দেশের উন্নয়ন ও জনকল্যাণের জন্য সমর্পিত থাকেন। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, অর্থনীতি উন্নয়নের জন্য তিনি কাজ করেন, যাতে মানুষের জীবনযাত্রা ভালো হয়। যেহেতু তিনি জনগণের প্রতিনিধি, তাই রাজনীতি মানে জনগণের কণ্ঠ হওয়া, মানুষের সমস্যাকে তুলে ধরা এবং তাদের জন্য সিদ্ধান্ত নেওয়া। রাজনীতির প্রকৃত উদ্দেশ্য মানুষের সেবা হলেও আমরা দেখতে পাচ্ছি অনেক সময় সেটা ক্ষমতার লড়াই, স্বার্থপরতা এবং দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে। অন্যদিকে যখন আমরা মণ্ডলীর নেতৃত্বের ভূমিকা দেখি, আমরা দেখি তাদের কাজ হলো ঈশ্বরের বাক্য প্রচার করা। বাইবেল বলে তুমি বাক্য প্রচার করো, সত্য শিক্ষা দাও, ভুল সংশোধন করো, মানুষের আত্মিক জাগরণ ঘটাও। সেই সাথে একজন পালকের কাজ হলো মণ্ডলীকে পালন করা। পাস্টর মানে একজন শেফার্ড, ঈশ্বরের মণ্ডলীকে তিনি লালন পালন করেন। একজন মণ্ডলীর নেতার কাজ হলো বিশ্বাসীদের যত্ন নেওয়া, তাদের আত্মিকভাবে বড় হতে সাহায্য করা, তাদের সমস্যার সময় পাশে থাকা, তাদেরকে সঠিক পথে পরিচালিত করা। সত্যের রক্ষাকারী হন যিনি সুশিক্ষায় দৃঢ় থাকেন, ভ্রান্ত শিক্ষা থেকে মণ্ডলীকে রক্ষা করেন এবং তিনি একটি উদাহরণস্বরূপ জীবনযাপন করেন এবং বিশ্বাসীগণের কাছে আদর্শ স্বরূপ হন। তার কথা, তার কাজ, তার পবিত্রতায় তিনি জনগণের কাছে একটি এক্সাম্পল হয়ে ওঠেন। বর্তমান সময়ে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাবো পৃথিবীতে ধর্ম আর রাজনীতি প্রায় মিশে যাচ্ছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট কি আমাদেরকে রাজনীতি করতে বলেছিলেন? না। তিনি কি বলেছিলেন? তিনি রাজা হয়েও তিনি রাজনীতি করেননি, কারণ তিনি বলেছিলেন আমার রাজ্য এই পৃথিবীর রাজ্য নয়। যখন কর দেওয়ার বিষয়ে যিশুকে প্রশ্ন করা হয়েছিল, যিশু উত্তর দিয়েছিলেন, যাহা সিজারের তাহা সিজারকে দাও। এর মানে রাজনীতি আর আত্মিক নেতৃত্ব এক জিনিস নয়। এখন আসুন আমরা বিবেচনা করি একজন পাস্টর যখন রাজনীতিতে প্রবেশ করে তখন কি হয়। প্রথমত তার ফোকাস বদলাতে পারে, স্পিরিচুয়াল থেকে পলিটিক্যালে। পাস্টরের মূল কাজ হলো বাক্য প্রচার, মণ্ডলীর লালন পালন করা। বাইবেল বলে প্রার্থনা ও বাক্যের সেবায় নিয়োজিত থাকো। রাজনীতিতে গেলে সময়, শক্তি, মনোযোগ ক্যাম্পেইনের পেছনে চলে যায়, ফলে আত্মিক কাজে ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত মণ্ডলীতে বিভাজন তৈরি হতে পারে। রাজনীতি মানেই মতভেদ, কেউ সমর্থন করবে, কেউ বিরোধিতা করবে। তার ফলে চার্চের মধ্যে দলাদলি এবং ঐক্য নষ্ট হয়ে যেতে পারে। সেই সঙ্গে তৃতীয়ত কম্প্রোমাইজের ঝুঁকি থাকে। রাজনীতি মানে জনপ্রিয় হতে চাপ থাকে, ভোটের হিসেব থাকে। অনেক সময় ভোট পাওয়ার জন্য, সমর্থন পাওয়ার জন্য অনেক সময় ভুল রাস্তা দিয়েও হাঁটতে হয়। সাধু পৌল তাই তিনি বলেছিলেন, মানুষকে খুশি করতে গেলে আমি খ্রিস্টের দাস হতে পারতাম না। পাস্টর যদি মানুষের মন জিততে গিয়ে সত্য লুকায়, তাহলে তার কলিং দুর্বল হয়ে যায়। রাজনীতির ময়দানে নামলে ক্ষমতার প্রলোভন বাড়তে থাকে। রাজনীতি হলো ক্ষমতা আর প্রভাব। একজন চার্চের নেতা হিসাবে ক্ষমতার পেছনে দৌড়ানো হলো ধীরে ধীরে ঈশ্বরের ডাকে নয়, মানুষের করতালিতে চলতে শুরু করা। ক্ষমতার নেশা, এটি একটি বড় প্রলোভন।
তাই যীশুখ্রিস্ট শয়তানের প্রলোভনকে প্রত্যাখ্যান করেছিলেন। যখন তাকে বলা হয়েছিল এই পুরো সাম্রাজ্য তোমাকে দিয়ে দেওয়া হবে, তিনি বলেছিলেন তুমি কেবল তোমার প্রভুকে প্রণাম করবে আর তার সেবা করবে। ক্ষমতা সবসময় ঈশ্বরের পথ নয়। যদি একজন চার্চের নেতা, যিনি আত্মিক নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান পেয়েছেন, তিনি যদি রাজনীতির ময়দানে নামেন, রাষ্ট্র পরিচালনার কথা ভাবেন, দুটো একসাথে চলতে পারে না। তাই একজন মণ্ডলীর নেতা যখন রাজনীতিতে প্রবেশ করেন, তখন সত্য কম্প্রোমাইজ হয়, পক্ষপাত তৈরি হয়, মণ্ডলী বিভক্ত হয়ে যায়। তখন মঞ্চ হয়ে যায় প্রচারের জায়গা, আর ঈশ্বরের বাক্য হারিয়ে যায়। সুতরাং প্রিয় বন্ধুরা, একজন পালক, একজন প্রচারক, একজন পাস্টর যখন রাজনীতিতে প্রবেশ করে, তখন সেটা মণ্ডলীর হিতের নয়, বিপরীতে কাজ করে। মণ্ডলীতে সমস্যা নেমে আসে, গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয় এবং আত্মিক সঙ্গতি নষ্ট হয়ে যায়। তাই একজন পাস্টর সরাসরি রাজনীতিতে না গিয়েও ভালো নেতা তৈরির কাজে নিয়োজিত হতে পারে, যারা সমাজে এবং দেশের হিতের জন্য কাজ করবে। আমাদের এমন নেতার প্রয়োজন যারা ক্ষমতা ও নেতৃত্বকে সেবা হিসাবে দেখবেন। বাইবেল শেখায় একজন ভালো ঈশ্বর ভয়শীল নেতার গুণ হল সততা, ন্যায় বিচার, দয়া এবং নম্রতা। বাইবেলে আমরা দেখি শমূয়েল নিজে রাজা হননি, কিন্তু তিনি দাউদের মতো একজন মহান রাজাকে গড়ে তুলেছিলেন। এর মানে একজন পাস্টর যদি নিজের মঞ্চ অর্থাৎ তার মণ্ডলী সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে তিনি একজন নয়, অনেক ভালো নেতার জন্ম দিতে পারেন, যেটি আমরা নর্থ ইস্ট ইন্ডিয়ার স্টেটগুলির ক্ষেত্রে দেখতে পাই। অধিকাংশ খ্রিশ্চান রাজ্যগুলি, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত স্টেটগুলি সেখানকার চার্চের দ্বারা এবং মণ্ডলীর নেতৃত্ব দ্বারা প্রভাবিত হয়েছে। তাই আমরা অনেক ভালো রাজনৈতিক নেতাদের উত্থান দেখতে পেয়েছি। আর একই জিনিস আমরা লক্ষ্য করতে পারি দক্ষিণ ভারতের কিছু রাজ্যেও, যেখানে খ্রিশ্চান রাজনৈতিক নেতারা সেই রাজ্যের উন্নতিতে অনেক যোগদান দিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং জনগণের সার্বিক কল্যাণে। পাস্টর নেতা হন না, কিন্তু তিনি নেতা তৈরির কারিগর হতে পারেন। তাহলে এখন প্রশ্ন, যদি সৎ মানুষেরা রাজনীতি থেকে দূরে থাকে, যদি খ্রিস্টানরা নীরব থাকে, তাহলে ন্যায়ের কণ্ঠস্বর তুলবে কে? আজকের প্রশ্ন, খ্রিস্টানদের কি দেশের রাজনীতিতে এগিয়ে আসা উচিত, নাকি আমরা শুধু প্রার্থনাতেই সীমাবদ্ধ থাকব? যদি সৎ মানুষেরা রাজনীতিতে না যায়, তাহলে দুর্নীতিগ্রস্ত লোকেরা সেই জায়গা দখল করবে, আর তখনই বাড়বে অন্যায়, দুর্বলরা হবে বঞ্চিত, আর সত্যতা চাপা পড়ে থাকবে। তাই খ্রিস্টানদের দায়িত্ব ন্যায় প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসা। আমরা প্রায় বলি আমরা দেশের জন্য প্রার্থনা করি। হ্যাঁ, এটা জরুরি, কিন্তু শুধু প্রার্থনাই যথেষ্ট নয়। ঈশ্বর অনেক সময় মানুষকেই ব্যবহার করতে পারেন পরিবর্তনের জন্য, উন্নতির জন্য। তাই কেউ প্রার্থনা করবে, কেউ নেতৃত্ব দেবে, আবার কেউ সিস্টেমকে বদলাবে। সুতরাং চার্চের নেতাদের রাজনীতিতে যাওয়ার দরকার নেই, কিন্তু প্রত্যেক চার্চের নেতা দায়িত্ব আছে এমন মানুষ তৈরি করার যারা সত্য, ন্যায় এবং ঈশ্বর ভীতি নিয়ে দেশ পরিচালনা করবে। তাই খ্রিস্টানদের দেশের সেবার জন্য এগিয়ে আসা উচিত। আমাদের দেশে প্রয়োজন ভালো নেতার। আপনি রাজনীতিতে থাকুন বা না থাকুন, আপনি সত্যের পক্ষে দাঁড়ান, আপনি অন্যায়ের প্রতিরোধ করুন, সমাজের উন্নতিতে যোগদান করুন। রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে সেবা, মানুষের জন্য কাজ করা, দুর্বলদের রক্ষা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। একজন খ্রিস্টান রাজনীতিবিদের লক্ষ্য হওয়া উচিত সার্ভ, নট রুল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।